মুসলিম বিশ্বের ইতিহাসে ফিলিস্তিন হারানোর অধ্যায়কে অনেকেই সবচেয়ে বেদনাদায়ক ও নির্মম ঘটনাগুলোর একটি হিসেবে দেখেন। একসময় ওসমানীয় সাম্রাজ্যের অধীনে থাকা এই পবিত্র ভূখণ্ড ধীরে ধীরে চলে যায় ব্রিটিশ শাসনে। এরপর ব্রিটিশ নীতি, ইহুদি অভিবাসন এবং আন্তর্জাতিক রাজনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতায় ফিলিস্তিনের বুকে প্রতিষ্ঠিত হয় ইসরায়েল রাষ্ট্র। প্রথম বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিন ছিল তুর্কি ওসমানীয় সাম্রাজ্যের অংশ, কিন্তু যুদ্ধের পরাজয়ের মধ্য দিয়ে সাম্রাজ্যটির পতন শুরু হলে মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল ব্রিটেন ও ফ্রান্সের নিয়ন্ত্রণে চলে যায়। ফিলিস্তিনের দায়িত্ব আসে ব্রিটিশদের হাতে। এরই মধ্যে 1917 সালের 2 নভেম্বর ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার জেমস বেলফোর একটি ঐতিহাসিক ঘোষণা দেন। বেলফোর ঘোষণা নামে পরিচিত ওই ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি ব্রিটিশ সরকারের সমর্থনের কথা জানানো হয়। মুসলিম ও আরব বিশ্বের দৃষ্টিতে এখান থেকে ফিলিস্তিনের ভাগ্য বদলের নির্মম ইতিহাস তৈরি হয়। বেলফোর ঘোষণার পর ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ইহুদি ফিলিস্তিনে আসতে শুরু করেন। ব্রিটিশ ম্যান্ডেটের সময় এই অভিবাসন আরও বেড়ে যায়। ধীরে ধীরে ফিলিস্তিনের জনসংখ্যাগত বাস্তবতায় বড় পরিবর্তন আসতে থাকে। নতুন নতুন ইহুদি বসতি গড়ে ওঠে এবং জমি অধিগ্রহণ ও দখলকে কেন্দ্র করে ফিলিস্তিনি আরবদের সঙ্গে সংঘাত বাড়তে থাকে। ফিলিস্তিনিদের কাছে এটি ছিল শুধু ভূমির প্রশ্ন নয়, এটি ছিল নিজেদের জন্মভূমি, ঘরবাড়ি, কৃষিজমি এবং ভবিষ্যৎ অস্তিত্বের রক্ষার লড়াই। ব্রিটিশ ম্যান্ডেটের সময় ইহুদি সম্প্রদায়ের বিভিন্ন সশস্ত্র সংগঠন গড়ে ওঠে। এর মধ্যে সবচেয়ে পরিচিত ছিল হাগানা। পরবর্তীতে ইরগুন ও লেহির মতো আরও কয়েকটি সশস্ত্র সংগঠনও সক্রিয় হয়ে ওঠে। এই সংগঠনগুলো পরবর্তী সময়ে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে যুক্ত হয়। 1948 সালের যুদ্ধের সময় হাগানা সহ বিভিন্ন ইহুদি সশস্ত্র গোষ্ঠীর অভিযানের মধ্যে বহু ফিলিস্তিনি গ্রাম খালি হয়ে যায় এবং বিপুল সংখ্যক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। ফিলিস্তিনিদের কাছে এই ঘটনাই আজও পরিচিত নাকবা বা মহাবিপর্যয় নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন সংকট আন্তর্জাতিক পর্যায়ে নতুন মোড় নেয়। 1947 সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ফিলিস্তিন বিভাজনের জন্য 181 নম্বর প্রস্তাব গ্রহণ করে। প্রস্তাবে ফিলিস্তিনে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়। জেরুজালেমকে আন্তর্জাতিক নিয়ন্ত্রণে রাখার কথাও বলা হয়েছিল। এই পরিকল্পনা আরব ও ফিলিস্তিনি নেতৃত্ব প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি ছিল, ফিলিস্তিনের সংখ্যাগরিষ্ঠ আরব জনগণের সম্মতি ছাড়া তাদের ভূখণ্ড ভাগ করে দেয়া হচ্ছে। এরপর শুরু হয় আরও ভয়াবহ সংঘাত। ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার প্রাক্কালে 1948 সালের 14 মে দাভিদ বেন গুরিয়ান ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন। এর পরপরই আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়। যুদ্ধের মধ্যে 7 লাখের বেশি ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর থেকে বাস্তুচ্যুত হন বলে বিভিন্ন ঐতিহাসিক গবেষণা ও আন্তর্জাতিক সূত্রে উল্লেখ করা হয়েছে। শত শত ফিলিস্তিনি গ্রাম জনশূন্য হয়ে যায়। কেউ আশ্রয় নেন পশ্চিম তীর ও গাজায়, কেউ চলে যান জর্ডান, লেবানন, সিরিয়া সহ বিভিন্ন দেশে। আজও সেই বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তরসূরিরা শরণার্থী হিসেবে জীবন কাটাচ্ছেন। মুসলিমদের কাছে ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, জেরুজালেমের আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসরা ও মিরাজের ইতিহাসের সঙ্গেও জড়িয়ে আছে এই ভূমি। তাই ফিলিস্তিন প্রশ্ন মুসলিম বিশ্বের কাছে শুধু রাজনৈতিক সংকট নয়, এটি ধর্মীয় অনুভূতি, ইতিহাস এবং একটি জাতির অস্তিত্বের প্রশ্ন। বেলফোর ঘোষণা থেকে শুরু করে ব্রিটিশ ম্যান্ডেট, ইহুদি অভিবাসন, জাতিসংঘের বিভাজন পরিকল্পনা এবং 1948 সালে ইসরায়েল প্রতিষ্ঠা, পুরো ঘটনা প্রবাহকে মুসলিম বিশ্বের বড় একটি অংশ ফিলিস্তিন জনগণের সঙ্গে সংঘটিত ঐতিহাসিক অবিচারের ধারাবাহিকতা হিসেবে দেখে। ফখরুল ইসলাম, ইত্তেফাক নিউজ।